আজকে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা রাখা। তবে কেউ এই কথা বিশ্বাস করতে চান না যে আল্লাহ তাদের কথা শোনেন কিংবা শোনেন। এর কারণ হচ্ছে তারা অনেক দিন যাবৎ জীবন সংঘর্ষে লিপ্ত। একসময় তাদের ধারণা হয়ে যায় আল্লাহ তাদের কথা শুনছেন না, তাদের চিন্তা করেন না। তাই তারা আল্লাহর কাছে দোয়া করছেন না, অনীহা প্রকাশ করছেন। প্রথমে তো এই কথা মনের ভিতরে গেঁথে ফেলুন যে আপনি আল্লাহর কাছে সবচেয়ে বড় পুরস্কার পাবেন। জানেন কি পুরস্কারটি কি? ক্ষমা। এই পুরস্কারের মর্ম বুঝেন বা না বুঝেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার অনেক বড় পুরস্কার। আল্লাহ যদি আপনাকে দেওয়ার ওয়াদা করেন তাহলে সেটি অনেক বড় পাওয়া। ধরুন আমার সন্তানদের মধ্যে একজন সন্তানের মধ্যে কোনো একটি কাজের জন্য অত্যন্ত নারাজ হয়েছি। সে যে কাজটি করেছে তা ভুল কাজ। আমি রেগে গিয়ে তাকে বকাঝকা করতে লাগলাম, এই কাজটি তোমার উচিত হয়নি, তুমি এভাবে বলতে পারো না, আমার বিশ্বাস হচ্ছে না তুমি এই কাজটি করছো, ইত্যাদি ইত্যাদি। বকা খাওয়ার পর ছেলে তার রুমে গিয়ে কাঁদতে কাঁদতে সে ঘরে গিয়ে আমার জন্য সুন্দর একটি কার্ড বানালো আর লিখলো, আব্বা আমি তোমাকে ভালোবাসি। বানানোর পর কী মনে হয় কার্ডটি কি সে আমাকে দিয়েছে? সেই কার্ডটি দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিতে চাই। এই সময় তার আরেক ভাই দেখে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে, কার্ডটি তুমি আব্বাকে দেওনি কেন, ফেলে দিচ্ছ কেন? তখন সে উত্তর দেয়, আব্বা আমার উপরে এত রাগ করে আছেন, তিনি খুশি হবেন না কার্ডটি দেখে, তিনি আমাকে আর ভালোবাসেন না। আমি যদি তার এই অনুভূতি সম্পর্কে জানতাম তাহলে আমি কী করতাম? রাগান্বিত হয়ে বলতাম, হ্যাঁ তুমি কার্ড ফেলে দাও, ভালো করেছ। না, আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলবো, তুমি একথা কেন মনে আনলে? আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ তুমি ভুল করেছ, তুমি খারাপ কাজ করেছ, কিন্তু তুমি তো আমার আদরের সন্তান। তুমি হাজার ভুল কাজ করলে আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবাসবো। আমি রাগ করলেও তোমার প্রতি আমার ভালোবাসা কমে যাবে না। ডাস্টবিন থেকে কাটতে নিয়ে সযত্নে রেখে দেব, কারণ আমি আমার সন্তানকে ভালোবাসি, যদিও তারা ভুল কাজ করে থাকে আর আমাকে রাগান্বিত করে। এই হচ্ছে আমার আর আমার সন্তানদের মধ্যে সম্পর্ক। এবার বলবো আমার আল্লাহর মধ্যে সম্পর্ক। আমি তো আল্লাহর কোনো কাজ ঠিক মতো করি না, তাল গোল পাকিয়ে ফেলে একে আল্লাহ রাগান্বিত হন, কিন্তু তিনি কখন আমাকে বকাঝকা করেন না, আমাকে দোজখের আগুনে ছুঁড়ে ফেলে দেননি, আমার হার্টবিট বন্ধ করে দেননি। আমি যখন মিথ্যা বলছি কখন আমাকে শাস্তি স্বরূপ জবান বন্ধ করে দেননি। আমি যখন হাত দিয়ে হারাম কিছু খেয়েছি আল্লাহ আমার হাত অচল করে দেননি। আমি যখন চোখ দিয়ে হারাম কিছু দেখেছি আল্লাহ আমাকে অন্ধ করে দেননি। আল্লাহ ক্রমাগত তার রহমত দিয়ে যাচ্ছেন, আর আমি রহমত পাওয়ার পরেও বলে যাচ্ছি আল্লাহ আমাকে আর ভালোবাসে না। তিনি আমাকে ভালোবাসতেন, কিন্তু এখন যেহেতু আমি খারাপ হয়ে গিয়েছি ভালোবাসাটা আর নেই, তাই আল্লাহর কাছে দোয়া করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। মনে রাখবেন আল্লাহর মতো কেউ আপনাকে ভালোবাসে না। আপনার সন্তানের প্রতি ভালোবাসার অংশ, সন্তান আর বাবা মাতার প্রতি অংশ হলো আল্লাহ প্রদত্ত ভালোবাসার 3 অংশ, যা আমাদের হৃদয়ে ভরে দিয়েছে। আপনি কাউকে ভালোবাসা প্রদর্শন করতে পারেন না, আপনার সন্তানের প্রতি ভালোবাসার মূল প্রকাশ আল্লাহর কারণে হয়েছে। এটি আল্লাহর পুরস্কার। চিন্তা করুন আল্লাহর দুটি সৃষ্টির মধ্যে ভালোবাসার পরিমাণের ব্যাপকতা এত অল্পের মধ্যে এত বেশি হয়, তাহলে আল্লাহর ভালোবাসার ব্যাপকতা কত বড় আর কত গতি। এই ব্যাপারে কারো মন্তব্য শুনবেন না। যারা এটা দৃঢ় বিশ্বাস করে আল্লাহ তারকে ভালোবাসেন না, এক্ষেত্রে মূলদাতা হচ্ছে শয়তান। শয়তান এ কথাটি বিশ্বাস করে। শয়তান আল্লাহর কাছে ক্ষমা চায় না, কারণ সে তার শাস্তি মাথা ব্যথায় নিয়েছে। আপনি যদি আপনার জন্য মেনে নেন তাহলে আপনি কার পদ অনুসরণ করছেন সেটা একবার চিন্তা করে দেখুন। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, জান্নাতের মতো আরামদায়ক স্থান আর কোথাও আছে? তিনি যখন ভুল করে ফেললেন আল্লাহ তাকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তিনি যদি বিশ্বাস করতেন আমাকে এত বড় শাস্তি দেওয়া হলো, আল্লাহ আমার উপর এত নারাজ যে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আমি আল্লাহর সাথে কোন মুখে কথা বলবো? আমি তো আল্লাহকে অনেক নিরাশ করেছি। কিন্তু না, আল্লাহ তাকে তার বিশ্বাস দৃঢ় করার জন্য খাস দোয়া শিখিয়ে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমাদের নিজেদের উপর অন্যায় করেছি, আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাদের দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আপনার অবস্থা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আপনি অতি উত্তম অবস্থা থেকে খারাপ অবস্থানে আসতে পারেন। জান্নাত আর দুনিয়ার সাথে কোনো দিক থেকে তুলনা করা সম্ভব? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরও আল্লাহর খুশি নিকটে ছিলেন, কারণ তিনি আল্লাহর কাছে সবসময় দোয়ায় লিপ্ত ছিলেন। দোয়ার ওপর কখনোই বিশ্বাস হারাবেন না। আল্লাহ নিজেই বলেছেন, আমি আহ্বানকারী ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। এটা আল্লাহর ওয়াদা। আপনি যখন দোয়া করবেন আপনার প্রথম দোয়া হওয়া উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা হওয়া। এমন উদাহরণ আছে একটি জাতির চরম পাপের কাজে নিমজ্জিত এবং সেই জাতির ধ্বংস করে দেওয়া অনিবার্য সত্ত্বেও আল্লাহ সেই জাতিকে ধ্বংস করছেন না,
কারণ সেই জাতির মধ্যে এখনও কিছু লোক আছে যারা প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন।